একটা ছোট্ট ঘটনা ঘটে গেলেই যেটা আমরা পছন্দ করি না তা সত্ত্বেও হয়ে যায় নিজেদের মধ্যে, সেইটা নিয়ে সারাক্ষণ এই করে বেড়াচ্ছেন। পুলিশ এখনো জানতে পারেনি। আমি জিজ্ঞেস করলাম, এই যে তোমরা দেখাচ্ছ বারবার একটা বাচ্চা মেয়ে মারা গেছে নাকি রেপ্ট হয়ে, আপনি রেপ্ট বলবেন না প্রেগনেন্ট বলবেন না লাভ অ্যাফেয়ার্স বলবেন? এটা এনকোয়ারি করেছেন কি? একটা তফসিল আদিবাসী সম্প্রদায়ভুক্ত মানুষ হতে গেলে তাদের দৈহিক গঠন এবং দেহের রং দিয়ে কিন্তু বোঝা যায়। রিমেম্বার ইট, তাদের শারীরিক গঠন এবং শরীরের যে রং, মানে তথাকথিত আমরা বলি ফর্সা শ্যামবর্ণ, এই দেখে কিন্তু বোঝা যায়। কিন্তু ক্যামেরার সামনে যে সমস্ত মহিলারা এসছেন তারা সব ধবধবে ফর্সা। তাহলে কি তারা শিডিউল ট্রাইব? তাহলে কি তারা আদিবাসী জনগোষ্ঠীর? এই প্রশ্নটা তারা রেখেছেন। বর্ধমানের গোলশিট সভা থেকে কামদুনি কাণ্ডে ছোট ঘটনার তত্ত্ব খাড়া করলেন মমতা। এত 10 কোটি লোক, কোথাও যদি ছোট একটা ঘটনা ঘটেও সেটাকে আমরা সমর্থন করি না, নিন্দনীয় আমি সবসময় করি। আমি সারা জীবন লড়ে এসেছি। আপনি তো মিছিলে এতগুলো মহিলাকে দেখা গেছে মুখ খোলা, তারা তো ক্ষোভের কথা জানাচ্ছেন। জিজ্ঞাসা করতাম থাকলে, মা হাত জোড় করে, মা বোন বলুন আপনি ধর্ষিতা, আপনাকে তুলে এনেছিল শাহজাহানের গুন্ডারা? উত্তরগুলো জেনে রাখুন, না না না। এবং আমি পরিষ্কার মনে করি বাংলার মাটি প্রতিদিন এমন একটা দেখানো হচ্ছে যেন ধর্ষণের মাটি। আরে একটা দুটো ঘটনা তাও আমি মনে করি এটাও উচিত না। কি করবেন? আগেকার দিনে তো ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলে মেয়েরা একটু প্রেম করলে এত মার খেত বাবা মায়ের। এখন তো সবটাই ওপেন হয়ে গেছে। এখনকার জগৎটা হয়ে গেছে, এটা গ্লোবাল জগৎ হয়ে গেছে, ওপেন মার্কেট হয়ে গেছে, ওপেন অপশন হয়ে গেছে। আমরা তোমার বিচার করি না, তোমার রাষ্ট্রপতির চেয়ারকে আমরা সম্মান করি। তোমার রাষ্ট্রপতি কেমন দেখতে বাবা?